নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নারকেলের ছাপা সন্দেশ। যে কোনো পুজো অনুষ্ঠানে বা বিজয়া দশমীর দিন নারকেলের এই ছাপা সন্দেশ বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বিশেষ করে বিজয়া দশমীর দিন নারকেলের এই সন্দেশ পেলে সবাই ভীষণ খুশি হয়, কারণ কেনা মিষ্টি তো সবসময়ই পাওয়া যায়। হাতে তৈরি নারকেলের এই ছাপা সন্দেশ কজনই বা পায় বলুন, পেলে কিন্তু খুব খুশি হবে। তাহলে তৈরি করে নেওয়া যাক নারকেলের এই সন্দেশ। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। চিনিতে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, চিনি গলে গেছে। এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নারকেলে একটা পাক আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি 2 চামচ আমুল দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি, বড় এলাচের দানা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ নাড়াচাড়া করতে থাকবো। এটা করতে আমার টাইম লাগছে 15 থেকে 20 মিনিট। হয়ে এসেছে নারকেলের পাকটা। এবার খুন্তি দিয়ে তুলে দেখতে হবে চিটটা ঠিকঠাক হয়েছে কিনা। যতক্ষণ না চিটটা ঠিকঠাক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। হয়ে গেছে মোটামুটি, আমি হাতে নিয়ে বুঝতে পারছি এটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। গরম গরম, একটু হালকা গরম থাকা অবস্থায় গড়ে নিতে হবে, না তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর গড়া যাবে না। ছাপাটার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, তাহলে সন্দেশটা চটপট উঠে আসবে। এবার আমি সন্দেশটা তৈরি করব, তার জন্য নারকেলের এই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে পুরোটা লেপে দেব। ছাপাটা যেরকম সেরকমভাবে পুরোটা দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবার মন জয় করে নেবেন। ভীষণ ভীষণ ভালো থাকবেন।